মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিলের লেক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। পরিদর্শন শেষে তিনি জানান, লেকগুলো পরিষ্কার রাখতে ওয়াসা কাজ করছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্বে অবহেলার কারণে 2 সিটি কর্পোরেশনের 2 জনকে সাময়িক বরখাস্ত এবং গতকাল দক্ষিণ সিটির 1 সহকারী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের গতি একটু বেড়েছে। বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। এদিকে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, প্রবাসীদের যে কোনো সমস্যা ইমেইল বা হোয়াটসঅ্যাপে জানালে মন্ত্রণালয় থেকে দ্রুত সমাধান করা হবে। কোনো মন্ত্রণালয়ের তার যদি কোনো কিছু সহযোগিতা প্রয়োজন হয় তাহলে সে সরাসরি আমাদের এই সেলে তারা মানে তাদের লিখিত অভিযোগগুলা দেবেন। মন্ত্রী আরও জানান, রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ে কেউ এতে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি প্রবাসী কার্ড ইস্যু হলে আর বিএমইটি কার্ড লাগবে না বলেও স্পষ্ট জানান মন্ত্রী। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।